এই আল্লাহ কি নবীর কাছ থেকে গোপন রয়েছিলেন নাকি দেখা দিয়েছেন? নবী গো, আপনি কি আল্লাহকে কোনোদিন দেখেছেন? ও মুসা আলাইহিস সালাম, আপনি দেখেছেন? বলে চেষ্টা করেছিলাম, রব্বি আরিনি বলে বলে চিল্লাইছিলাম, কিন্তু আল্লাহ তো আমাকে দেখা দেন নাই। আল্লাহ বলেন বারবার, লান তারারে মুসা, তোমার সম্ভব না আমাকে দেখতে, এটা সম্ভব না। এবার আপনি সকল নবীকে প্রশ্ন করেন, আপনি আদম আলাইহিস সালামকে প্রশ্ন করেন, নবী গো, আপনি কি আল্লাহকে দেখে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ? বলেন না না, দেখি নাই, কিন্তু আল্লাহ যে ঢঙ্কা বাজাইতে বলছেন আমি বাজাইছি। মুসাকে বলেন আপনি কি দেখেছেন? বলেন দেখি নাই, চেষ্টা করেছিলাম। ঈসাকে বলেন, বলে দেখি নাই, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি আল্লাহকে দেখতে পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন আপনি যে পাগলামি করলেন, অগ্নিকুণ্ডের মধ্যে পড়লেন, সন্তানকে জবে করতে বসলেন, আপনি কি আল্লাহকে দেখেছেন কোনোদিন? বলেন না, না দেখে পাগলামি করছি। আমার নবীকে যদি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহকে কোনোদিন দেখেছেন? আমার নবী বলেছেন আমি দেখি নাই। তো ও নবী গো, আপনি কি আল্লাহকে দেখতে চেয়েছেন? বলে আমি দেখতে চাইছি, তাও না, আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাকে মেহরাজ রাতের মধ্যে আরশে আজিমে নিয়ে গিয়ে আল্লাহ নিজে আমাকে দেখা দিয়েছেন। আল মদিনা রেকর্ডিং সেন্টার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की। अल्लाहुम्मा बिस्मिल्लाहिर रहमानिर रहीम। الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي حبيب الكريم. ربي صل وسلم وبارك عليه. मेराज जाय अल्लाहर हबीब नबी कमली वाला, या रसूल अल्लाह या हबीब या रसूल अल्लाह। নিচু ভেদাভেদ আছে, সেটা হলো তাকওয়াবান ব্যক্তির মাধ্যমে। তাকওয়ার ক্ষেত্রে উঁচু নিচু ভেদাভেদ আছে। আল্লাহকে কে কতটুকু ভয় করতে পারে? এখন আমরা ভয় করে কি আর করতেছি? সন্তানটাকে 20 বছর লেখাপড়া করালাম, সেই 20 বছর সন্তানের পিছনে ব্যয় করলাম 5 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা মনে করেন। তো এই সন্তান বড় হয়ে কি হচ্ছে? কেউ হয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে। তো সেই সন্তান এখন তাকে পৃথিবীতে পাঠাইছে কেন?
আপনাকে যেরকম করে পাঠাইছে, যে কারণে পাঠাইছে, আল্লাহ তাকে সেই কারণে পাঠাইছে। এখন আপনি সন্তানের জন্য 5 লক্ষ টাকা খরচ করে তাকে লেখাপড়া করালেন 20 বছর ধরে, কিন্তু সেই সন্তানকে 1 মাস একটা হুজুর রেখে 10,000 টাকা কন্ট্রাক্ট করে কোরআনে পাকের 10টি সূরা আপনি মুখস্থ সহিভাবে শিখাইতে পারলেন না। সেই সন্তান কাজে আসবে কোত্থেকে? সেই সন্তান তাকওয়াবান হবে কোত্থেকে? সেই সন্তান তাকওয়াবান খুঁজবে কোত্থেকে? মাদ্রাসা দরকার। এই কারণে তাকওয়াবান ব্যক্তিকে চিনার জন্য, জানার জন্য। এখন এই ময়দানের মধ্যে আপনার আমার আপন থাকবে শুধুমাত্র মুত্তাকিরা, আর কেউ থাকবে না। আমার দয়াল নবী এই সমস্ত ব্যাপার নিয়ে কিছু আমাদের আগে ইঙ্গিত করেছে। আমার বিষয়ের মধ্যে আমি যাব ইনশাআল্লাহ। দয়াল নবীজি একটা হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আজকে তো মেরাজুন নবী, আমি এদিকে যাব না, তবু একটু কথা বলবো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে কথা বলতেন, বসতেন, নবীজির সাথে অসংখ্য সাহাবায়ে কেরাম, তো নবীজির মর্যাদা সম্পর্কে, সে নবীজির পাওয়ার সম্পর্কে, কিয়ামতের ময়দানে আপন তো কেউ থাকবে না, নবীজি কতটুকু থাকতে পারবেন, এই সম্পর্কে এই হাদিসে পাকের মধ্যে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। বিলম্ব করছেন, দেরি করতেছেন, এই সুযোগে সাহাবায়ে কেরাম কথাবার্তা বলা আরম্ভ করলেন। একজন বলে যে আমরা দুনিয়ার কথা না বলে আমরা একটা কাজ করি, আমরা আল্লাহর নবীদের ইজ্জত সম্পর্কে আলোচনা করি। আর একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ। আমরা বসলে কি করি? অমুকের ঘরের বউয়ের ইতিহাস টেনে নিয়ে আসি, অমুকের ঘরের মধ্যে কি ঝগড়া লাগছে নিয়ে আসছে, গীবতের আড্ডাখানা বানাইছে। সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন কি? ইনারা বলেছেন না, আমরা বসেছি, নবীজি যতক্ষণ আসতেছেন না ততক্ষণ আমরা একটা কাজ করি, দুনিয়াবি কোনো কথা বলবো না, আল্লাহর নবীদের সম্মান কতটুকু, ইজ্জত কতটুকু, এগুলো নিয়ে আলোচনা করব। মারহাবা। সাহাবায়ে কেরাম বসে আছে, আমার নবীজি কখন তশরিফ আনবে, নবীজির চাঁদের চাইতে চেহারাটুকু একবার দেখবে। এইবার একজন বলে আমার নবী আসার আগ পর্যন্ত আমরা আল্লাহর নবীদের ইজ্জত নিয়ে আলোচনা করব। একজন বলে উঠে আমার দয়াল আল্লাহ আদম আলাইহিস সালামকে বড় ইজ্জতওয়ালা বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে তিনি প্রথম তশরিফ এনেছেন, আল্লাহ ওনাকে আগে জান্নাতে পাঠাইছিল। আরেকজন বলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক মর্তবাওয়ালা বানাইছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ বানাইছে, আল্লাহর বন্ধু বানাইছে। আরেকজন বলে আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে অনেক মর্যাদা সম্পন্ন বানাইছে। আরেকজন বলে আল্লাহ মূসা আলাইহিস সালামকে করিমুল্লাহ বানাইছে। আরেকজন বলে আল্লাহ দাউদ আলাইহিস সালামকে খলিফাতুল্লাহ বানাইছে। এইভাবে এক একজন এক এক নবীর সুনাম করতেছে, এক এক নবীর প্রশংসা করতেছে, মুজিজা নিয়ে আলোচনা করতেছে। আরেকজন বলে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে অনেক দামি বানাইছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাবা ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে পৃথিবীতে পাঠাইছে। এগুলো আমার নবী শুনে আছে, দাঁড়িয়ে আছে এদিকে আমার নবী আসা মাত্রই পর্দা উঠালেন। ও আমার সাহাবীরা, তোমরা তো সুন্দর সুন্দর আলোচনা করতেছিলা। নবীজি জানতে পারেন, নবীজি সেই খবরে জানেন। আমার নবী এইবার বলে তোমরা কত সুন্দর আলোচনা করতেছো। নবী গো আপনি কেমনে জানেন? কেন জানবো না সাহাবীরে, আল্লাহ আমার মর্তবা কেমনে বাড়াইছে, কতটুকু বাড়াইছে তোমরা জানো না? একটু পরে তোমরা জানতে পারবা। যে সমস্ত নবী রাসূলদের ইজ্জত নিয়ে তোমরা কথা বলছিলা, আল্লাহ সেই সমস্ত নবী রাসূলদেরকে অসংখ্য এই মর্যাদাগুলো দান করেছে। কিন্তু তোমরা কি জানো? যেই নবীর সাথে তোমরা নাস্তা করতেছো, যেই নবীর সাথে যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতেছো, ওই নবীর ইজ্জত কতটুকু? এইবার সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনার কদমের মধ্যে কুরবানি হোক। নবী গো একটু আপনার জবান দিয়ে আমরা শুনতে চাচ্ছি।
কেন নবী জানবেন? আমি এই হাদিসে পাকের ইবারত পড়ব ইনশাআল্লাহ। তার আগে আরেকটা মর্তবার কথা বলি আমি, নবীজি জানতে পারবেন কিনা পারবেন না। মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে, আমি সময় কমের জন্য ইবারত পড়ছি না, ওইটার ইবারত পড়ব। এই হাদিসে পাকের মধ্যে আমার নবীজি বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, নবীজির কাছে জিবরিল আমিন আসলো, নবী গো আপনাকে আল্লাহ একটা খবর পাঠাইছে। কিরে জিবরাইল, কি পাঠাইছে? আমার নবী কথা বলে, নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম কিন্তু জিবরিল আমিনকে দেখতে পায় না। সুবহানাল্লাহ, দেখতে পায় না। এইবার সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এতক্ষণ কার সাথে কথা বলেছিলেন? আমরা তো কাউকে দেখতে পাই নাই। আমার নবী বলে, ও সাহাবীরা, এতক্ষণ পর্যন্ত আমি জিবরিলের সাথে কথা বলেছি। আল্লাহ যাকে 600 নূরানি ডানা দান করেছেন, সুবহানাল্লাহ, আমি তার সাথে কথা বলছিলাম। নবী গো কি হয়েছে একটু জানতে পারি কিনা? আমার নবী বলে, ওগো আমার সাহাবীরে, আমাকে জিবরিল আমিন খবর দিয়েছে, আল্লাহ জানান দিয়েছে কিছুক্ষণ পরে এই আমার সাহাবীটার ইন্তেকাল হয়ে যাবে। কিছুক্ষণ পরে ইন্তেকাল হয়ে যাবে, এটা আমাকে জানান দেওয়া হয়েছে। সাহাবী এবার কান্নাকাটি আরম্ভ করলেন, নবী গো কিছুক্ষণ পরে তো আমার ইন্তেকাল হয়ে যাবে, আপনি নবী যা বলেছেন তাই হবে। ইতিপূর্বে তাই তো দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করতে পারি? মাত্র ঘন্টা খানেক সময় আছে, এতক্ষণে আমি কি করতে পারি? আমার নবী বলে, কেন তোমার আমলনামায় কি হয়েছে? নবী গো আমি আমলনামা দেখিয়ে আল্লাহর পাকড়াও থেকে মুক্তি পাবো এমন কোন আমলনামা আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলুন না এই ঘন্টা খানেক সময়ের মধ্যে আমি কোন আমল করতে পারি যে আমলের কারণে আমি আল্লাহর পাকড়াও থেকে মুক্তি পেয়ে যাব? নবী গো একটু বলুন না। এইবার আমার নবী বলে, ও সাহাবীরা, তুমি দেরি করিও না, একটু বিলম্ব করবে না, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত তোমার কাছে আসবে না, যতক্ষণ না তোমার প্রাণ পাখি এই দেহের পিঞ্জিরার মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করতে বসে যাও। এইবার সাহাবী আর দেরি করলেন না, কোরআনে পাক নিয়ে বসে গেলেন। কেন করলেন? আমার দয়াল নবী অপর হাদিসে পাকের মধ্যে বলেন, ওগো আমার উম্মত রে, কেন আল্লাহ এই জ্ঞান অর্জনকারীদের মর্তবা বৃদ্ধি করেছে তোমরা জানো? আমি নবী বলে গেলাম, এই পৃথিবীর আসমানের মধ্যে যতগুলো তারা আছে, ওই তারার মাঝখানে একটা চাঁদ আছে, চাঁদের মর্যাদা যেমন আছে। আমি নবী বলে গেলাম, এই আলেমদের ইজ্জত কেমন? যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেন, ফাদলুল আলেমে আলাল আবেদ কাফাদিল কামরি আলা সাইল কাওয়াকিব। ও আমার উম্মত রে, আসমানের কোটি কোটি তারকার মাঝখানে যেমনি ভাবে একটা চাঁদের মর্তবা আছে, ইজ্জত আছে, ঠিক তেমনি ভাবে হাজার হাজার কোটি কোটি আবেদের মাঝখানে একজন আলেমের মর্যাদাকে আমার দয়া আল্লাহ তেমনি ভাবে বুলন্দ করেছে। এই জন্য এলম অর্জন করতে বলেছি। ও আমার সাহাবীরা, এটা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আল্লাহ যদি জানান দেয়, কারো কষ্ট লাগার ব্যাপার আছে? এটা আল্লাহর ইচ্ছে, যাকে ইচ্ছে তাকে তিনি খবর, অদৃশ্যের খবর দান করবেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন না। যে আজকে মেরাজ রাতে নবী যে গায়েব জানে না, নবী গায়েব জানে না। যারা বলে ঠিক আছে নবী গায়েব জানে না, হুজুরকে জিজ্ঞেস করলে, হুজুর আমার মাদ্রাসার মধ্যে কি কি আছে, হুজুর বলবে যে হুজুর আপনি পাগল হয়েছেন, আমি যেখানে বলেন যাইও নাই। উনি দেখেন না কিন্তু আমি দেখেছি, কিন্তু এই মাদ্রাসায় কি আছে হুজুর বলতে পারবে হয়তো। আমেরিকাতে কি আছে আমি কি জানি? আওয়াজ করুন না কেন? আপনারা জানেন তো? জানবেন না কেন? জানবেন না কারণ ওখানে আমরা যাই নাই, দেখি না, কিন্তু কেউ না কেউ তো দেখেছে, গিয়েছে। এই যে আজকে থেকে ওনার নাম কি, জালাল শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে ছোট বাচ্চারা দেখেছে? দেখে নাই। হয়তো এমন ব্যক্তি আছে যারা দেখেছিল কিন্তু আমরা দেখি নাই। কেউ না কেউ, আওয়াজ করিবেন না নাকি? কেউ না কেউ। কিন্তু এখান থেকে বলেন তো, একজন বলেন তো, আল্লাহকে কেউ না কেউ দেখেছে? আপনারা দেখেছেন কেউ? তো
তো দেখেন নাই, সবচেয়ে গায়েব আমেরিকা তো না, সবচেয়ে গায়েব জালাল শাহ তো না, সবচাইতে পৃথিবীর জমিনে বড় গায়েব হচ্ছে আমার দয়াল আল্লাহ। এই আল্লাহ কি নবীর কাছ থেকে গোপন রয়েছিলেন নাকি দেখা দিয়েছেন? নবী গো, আপনি কি আল্লাহকে কোনোদিন দেখেছেন? ও মুসা আলাইহিস সালাম, আপনি দেখেছেন? বলে চেষ্টা করেছিলাম, রব্বি আরিনি বলে বলে চিল্লাইছিলাম, কিন্তু আল্লাহ তো আমাকে দেখা দেন নাই। আল্লাহ বলেন বারবার, লান তারারে মুসা, তোমার সম্ভব না আমাকে দেখতে, এটা সম্ভব না। এবার আপনি সকল নবীকে প্রশ্ন করেন, আপনি আদম আলাইহিস সালামকে প্রশ্ন করেন, নবী গো, আপনি কি আল্লাহকে দেখে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ? বলেন না না, দেখি নাই, কিন্তু আল্লাহ যে ঢঙ্কা বাজাইতে বলছেন আমি বাজাইছি। মুসাকে বলেন আপনি কি দেখেছেন? বলেন দেখি নাই, চেষ্টা করেছিলাম। ঈসাকে বলেন, বলে দেখি নাই, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি আল্লাহকে দেখতে পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন আপনি যে পাগলামি করলেন, অগ্নিকুণ্ডের মধ্যে পড়লেন, সন্তানকে জবে করতে বসলেন, আপনি কি আল্লাহকে দেখেছেন কোনোদিন? বলেন না, না দেখে পাগলামি করছি। আমার নবীকে যদি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহকে কোনোদিন দেখেছেন? আমার নবী বলেছেন আমি দেখি নাই। তো ও নবী গো, আপনি কি আল্লাহকে দেখতে চেয়েছেন? বলে আমি দেখতে চাইছি, তাও না, আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাকে মেহরাজ রাতের মধ্যে আরশে আজিমে নিয়ে গিয়ে আল্লাহ নিজে আমাকে দেখা দিয়েছেন। আমরা সেই নবী। এইবার সাহাবীরা বলেন নবী গো, একটু বলেন না। আমার নবী এবার বলেন, ও আমার সাহাবীরে, আমি এমন একজন নবী, আনা হামিলু লাওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে সমস্ত প্রশংসার পতাকা আল্লাহ আমি নবীর হাতের মধ্যে দান করবে। তবে ওয়ালা ফখর, এই জন্য আমি নবী কোনো গৌরব করি না, অহংকার করি না। আরো জানো কিনা, আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফাইন ইয়াউমাল কিয়ামা, আমি নবী হলাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশকারী, এবং আমি নবীর সুপারিশ আল্লাহর দরবারে সর্বপ্রথম কবুল হয়ে যাবে। প্রথম আমার নবী সুপারিশ করবেন, তারপর নবীজির সুপারিশ কবুল করবেন। আস্তে আস্তে সবাই সুপারিশ করবে, নবীজি সুপারিশ করতে পারবে না। আমরা তো এটাই বলি, তো না পড়লে জানবে কোত্থেকে? পড়তে তো হবে। আমার নবী বলেন আমি সুপারিশ করব, আমার সুপারিশ কবুল হয়ে যাবে। ওয়ানা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি নবী হলাম সব চাইতে ইজ্জতওয়ালা নবী, আমার চাইতে বড় ইজ্জতওয়ালা আল্লাহ কাউকে বানাই নাই, না শুরুর দিকে না শেষের দিকে, সবার মাঝখানে আমি নবীকে আল্লাহ এমন ইজ্জতওয়ালা বানাইছে, আল্লাহ ওই ইজ্জত অন্য কোন নবীকে দান করেন নাই, আমি নবীকে দিয়েছে। উম্মত তোমরা নিরাশ হইও না, চিন্তিত হইও না, আমাকে আল্লাহ এমন ইজ্জতওয়ালা বানাইছে। কেমন ইজ্জতওয়ালা বানাইছে একবার খেয়াল করবেন। কোন নবীর উম্মত হলেন? আল্লাহ আদম আলাইহিস সালামকে কালমা শরীফ দান করলেন। আদম আলাইহিস সালামকে যদি বলেন ও আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনাকে কেমন কালেমা দেওয়া হয়েছে? বলবে আমি সারা জীবন কালেমার দাওয়াত দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিহুল্লাহ। এইবার বলবেন ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কোন ধরনের কালেমা পড়াইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আপনি কোন ধরনের কালেমা প্রচার করেছেন? বলবে আমি প্রচার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। এইবার মুসা নবীর কাছে আরজ করলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনি কোন ধরনের কালেমা প্রচার করলেন? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। নবী গো, আপনাকে কোন ধরনের কালেমা দেওয়া হয়েছে? আমার নবী বলে আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত কোন নবীকে কালেমার মধ্যে রাসূলুল্লাহ শব্দ লাগায় নাই, একমাত্র আমি নবীকে আল্লাহ দান করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল শব্দ আমি নবীকে দান করেছেন, অন্য কাউকে আল্লাহ তাআলা দেন নাই।
আমাকে এত ইজ্জতওয়ালা বানাইছে, তো তোমরা চেষ্টা করছো সেই নবীর ইজ্জতকে পৌঁছাইতে, নিজে পৌঁছে জাহান্নামের মধ্যে যাবে। মেরাজকে অস্বীকার করলে, ঠিক না? আজকে এই মেরাজুল নবী, আমার নবীজি মেরাজের রাতের মধ্যে ঘুরতে যাচ্ছেন, আল্লাহ নিয়ে যাচ্ছেন। নবীজি আপনি চেয়েছেন? বলেন না তো, আমি তো আরাম করছিলাম উম্মে হানের ঘরের মধ্যে। সেখান থেকে তো আল্লাহ ডাক দিলেন, জিবরিলকে পাঠালেন, ও জিবরাইল যাও না, আমার মাহবুবকে একটু নিয়ে আসো না, আমি আল্লাহ তাকে দেখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না হয় তাহলে গোসাইন্দান হলো না। নবীর ইজ্জতে হতাহলে খুশি লাগে না খারাপ লাগে? হাত তো হাত খারাপ লাগে, হাত তো রমছে বেগু তো ভালো লাগে না। তো আর নবী আরাম করেন এতুন লজে বইয়া, আর রাসূল পাক, আমি এটা বিস্তারিত বলবো না, একটু করে উম্মে হানের ঘর থেকে রাসূল পাককে নিয়ে যাবে। জিবরিল আমিন আসলো, আল্লাহ যেই নবীর কাছে পাঠাইলা সেই নবী তো আরাম করতেছেন, আল্লাহ তারে কেমনে ডাকি? আল্লাহ বলে, কেন জিবরাইল, তোমার নূরের ঠোঁট আছে না, কাব্বিল কাদামাইহি, তার কদমের মধ্যে ছোঁয়া লাগিয়ে দাও। জাকুন দিয়ে ডাকিও না, নবীজি কষ্ট পাবে। শুধু নবীকে না, কোন সাধারণ একজন ব্যক্তিকে ওর জাকুনি দিয়ে ডাকা যাবে না, কারণ তার রুটা তার শরীরের ভিতরে ঘুমাইলে আর থাকে না, কষ্ট পেয়ে যাবে। তাকে ঝাঁকুনি দিয়ে ডাকিও না, আস্তে 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 বাড়াও, ডাক দাও। নবীজিকে ডাকলে, ডাকার পরে, নবী গো আপনাকে আল্লাহ আজকে মেহমান বানাচ্ছেন, চলেন না তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, আল্লাহ চাচ্ছে তাড়াতাড়ি আপনাকে দিদার দিতে। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি এটা বুখারী শরীফের লম্বা একটা হাদিসের মধ্যে এটা বর্ণনা করেছেন। আমি দিকে যাব না, আমার নবীজি এইভাবে আস্তে আস্তে এখান থেকে ঘুম থেকে জাগ্রত হলেন, বোরাক চলে আসলো, কান্নাকাটি আরম্ভ করলো। একজন কান্নাকাটি করতেছে, সবাই লাফাচ্ছে। কিরে, সবাই তো লাফাচ্ছে, বোরাক তুমি কান্নাকাটি করতেছে কেন? বলে, আমি বিরহ কাটতেছি। সবাই খুশি হয়েছে, তাদের পিঠের মধ্যে আখিরি জামানার নূর নবী উঠবে এজন্য, আর আমি কাঁদতেছি। আমার পিঠের মধ্যে যদি আমার নবী না ওঠে, আমার পোড়া কপাল হয়ে যাবে। নবী যদি আমার পিঠে উঠতো, আল্লাহ বলে তারাই তো কবুল করছে, তারা নিয়ে আসো তাড়াতাড়ি। জিবরিল আমিন তার পিঠের মধ্যে আমার বন্ধুকে উঠাই দাও। उम्मे हाने की घर कमली वाले सूरत है के जिब्रील आए और बोले के ये हुक्म रब है, और बोले के ये हुक्म रब है, जल्दी महबूब को मेरे लाओ, आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी सरद कर दो, सरद कर दो जहन्नम की आतिश, और जन्नत को दुल्हन बनाओ। सुभान अल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মধ্যে কোটি গুণ বরকত দান করুক, আমিন। হুজুর কেবলার গোলামি কজনে করতে পারে? তাকদীর লাগে, ঠিক না? সবার তাকদীরে জুটে না। এইবার রাসূল পাক গেলেন মেরাজে। এই নবীজি কি দেখেছেন এখানে? আল্লাহ কি নির্দেশ দিলেন? ও জিবরাইল, নিয়ে আসতেছো নবীকে। সেই নবীজি আজকে কোথায় কোথায় যাবে? নবী জান্নাতও দেখবেন, জাহান্নামও দেখবেন। তো একটা কাজ করো না। বলে, কি কাজ? सरद कर दो जहन्नम की आतिश, और जन्नत को दुल्हन बनाओ। আজকে আমার বন্ধু, আমার মাহবুব তো সীমান্তেছে। আজকে সাত আসমান সাজিয়ে পেল, আর সে আজিম আরো বেশি সাজিয়ে পেল। জান্নাত সারিয়ে নাও ও ফেরেশতারা, জাহান্নামের আগুনকে একটু ঠান্ডা করে দাও। সুবহানাল্লাহ। আজকে আমার নবী আসতেছে, আজকে আরেকটু করে সাজিয়ে নাও, বেশি করে সাজিয়ে নাও। আজকে জান্নাতের দুলহা দস্যি আনতেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি এইভাবে রওনা হয়ে গেলেন, মেরাজের মধ্যে গেলেন।
আপনি কি বলতে চাচ্ছেন? কোন নবীকে আপনি লাঞ্ছিত করতে চাচ্ছেন? আপনার ঘরের মধ্যে আপনার বাবা আছে, আপনার বড় ভাই আছে, যদি আপনার বাবা মারা যায় আপনি কান্নাকাটি আরম্ভ করলেন। আমার দয়াল নবীকে যখন আরবের চিরচারিত নিয়ম মোতাবেক নবীকে যখন মা হালিমাতু সাদিয়ার ঘরের মধ্যে নেওয়ার পূর্বে কেউ নবীকে নিল না। একজন গেল, দুইজন গেল, 10 জন গেল, কিন্তু গ্রহণ করলো না। আমার নবী একমাত্র বাকি আছে। কে জানতো? ওই নবী সবাই মনে করছিল হিরো জিরু, কিন্তু আমার নবী তো আসল হিরো। হালিমাতু সাদিয়া গ্রহণ করেছিলেন। সবাই বলে এ মুহাম্মদ একজন এতিম বালক, আমরা তাকে নিলে হয়তো দৌলত পাবো না। কিন্তু আল্লাহ বলে ও আমার মাহবুব, আপনি চিন্তিত হবেন না। পৃথিবীর জমিনের মধ্যে আপনার বাবা থাকলে আপনাকে কোথায় নিত? নানার বাড়ি, খালার বাড়ির মধ্যে আপনাকে নিয়ে যাইতো। আপনার বাবা পৃথিবীর জমিনে আপনি আসার আগে আমি আল্লাহর দরবারে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, বাবা থাকলে সন্তানকে নানার বাড়ি নিয়ে যায়, খালার বাড়ি নিয়ে যায়, সুন্দর সুন্দর জায়গার মধ্যে ঘুরাই, সন্তানকে আদর করে, এতটুকুই বা করে। সুন্দর জায়গা পার্কের মধ্যে ঘুরতে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হবেন না, ব্যথিত হবেন না। আপনাকে বাবা থাকলে ওখানে নিয়ে যাইতো, আর আমি আল্লাহ তো আপনার বন্ধু আছি। আপনাকে নানার বাড়ি, খালার বাড়ি দুনিয়ার জমিনের মধ্যে নয়, আপনাকে আমি মেরাজ রাতের মধ্যে পুরা জান্নাত দেখাবো, 7 আসমান দেখাবো। আমি আল্লাহ দিদার দেব। আমি আল্লাহ আপনাকে মেরাজ রাতের মধ্যে জান্নাতের দুলহা বানালাম। বাবা থাকলে নিবে আর কোথায়? মুরব্বীরা আমাকে দেখাইতে নিবে কোথায়? বাসকালে সমুদ্র সৈকত, কক্সবাজার দেখাবে। আল্লাহ বলেন ও গো আমার মাহবুব, আপনাকে আমি জান্নাতের দুলা বানাইব, আপনি চিন্তা করবেন না। একদম সুবহানাল্লাহ, মেহমান বানাইছে। এই নবী সবকিছু জানেন, কারণ জানিয়ে দিয়েছেন কে? গায়েব, সবচাইতে বড় গায়েব কাকে বলেছিলাম? আল্লাহ। সে আল্লাহ পর্যন্ত নবী পাকের কাছ থেকে গোপন কথা বলেন না, গোপন ছিলেন। और कोई गैब क्या तुमसे नेहा हो भला, जब ने खुदा ये छुपा, जब ने खुदा ये छुपा, तुम पे करोड़ों दुरूद। सुभान अल्लाह। আমার নবীজি গেলেন, যেতে যেতে এই আমার নবীর রওনা হলেন। রওনা হতে হতে আমার নবী বিশেষ কিছু লক্ষণ দেখতে পেলেন। এক জায়গার মধ্যে আমার নবী দেখতে পেলেন কতগুলো মহিলা, 2টা ডেকচির মধ্যে রান্না হচ্ছে, 2টা ডেকচির মধ্যে রান্না হচ্ছে সুস্বাদু গোশত। একটা ডেকচি থেকে সুন্দর ভালো ভালো খুশবু বের হচ্ছে, আর একটা ডেকচি থেকে পচা পচা গোশতের গন্ধ বের হচ্ছে। কতগুলো মহিলা এই পচা গোশতগুলো খাচ্ছিল, আবার কতগুলো পুরুষ একই রকম পচা গোশত গ্রহণ করতেছে, কিন্তু স্বাদযুক্ত গোশতগুলো গ্রহণ করতেছে না। আমার নবী বলে ও জিবরাইল, এরা কারা? পচা গোশত খাচ্ছে কিন্তু স্বাদযুক্ত গোশতগুলো খাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতদের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা, মেয়েগুলো হলো ওই মেয়ে যারা তাদের ভালো স্বামী রেখে, স্বামী প্রয়োজনে সাংসারিক প্রয়োজন মেটাইতে সে বিদেশ গেল, সাংসারিক জীবন করলো, বাইরে গেল, এই বাসখালীর জমিন ছেড়ে চট্টগ্রামের জমিনে গেল, স্বামী গেল আরব আমিরাতের মধ্যে, কিন্তু স্ত্রী স্বামীর হকটা আদায় করলো না। অপর পুরুষের দিকে স্ত্রী নজর দিচ্ছে, অপর পুরুষ নিয়ে পালিয়ে যাচ্ছে। এই মহিলা হলো ওই মহিলারা যারা তাদের সুন্দর ভালো স্বামী ঘরের মধ্যে রেখে স্বামীর আমার উঠা বসা করো, এরকম ব্যক্তির সাথে তোমরা আচরণ করো। এইভাবে আমার নবীজি শিক্ষা দিয়েছেন, তোমরা হুজুর কেবলার মতো ব্যক্তির সাথে তোমরা সোহবত নাও, কারণ তারা ছাড়া কেউ আপন থাকবে না। আল আখিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন।
ওই মুহূর্ত কিয়ামতের ময়দানে মুত্তাকি ছাড়া তোমার আপন কেউ থাকবে না। সুতরাং রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ, এই তৌফিক দান করুক, যেন আমরা আমাদের জীবনটাকে, আমাদের সময়টাকে, আমাদের এই যৌবনত্ব, আমাদের এই বয়সটা পুরোটা মুত্তাকি বান্দার সাথে জীবনটা পরিচালিত করতে পারি, আল্লাহর আউলিয়া কেরামের পথে থাকতে পারি, হুজুর কেবলাদের মতো ব্যক্তির সোহবত নিতে পারি। ওই চেহারাটা আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘদিন দেখার সেই তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দান করুক, যাতে আগামী বছর জশ্নে জুলুসের আজিম শান ভাবে নেতৃত্ব দিতে পারে। সকলে বলুন আমিন।